এই কলেমার দাওয়াত যখন রাসূলুল্লাহ ওই বনি সকিব গোত্রের কাফেরদের কাছে যখন পৌঁছে দিলেন, রাসূল এই কথা বলার পর বনি সকিবের কাফেররা আমার নবীকে পাথর মারা আরম্ভ করেছে। নাউজুবিল্লাহ। রাসূল পাকের শরীর মোবারক থেকে রক্ত মোবারক, খুন মোবারক বাইর হচ্ছে, গড়ায় গড়ায় পড়তেছে। সঙ্গে রয়েছেন রাসূল পাকের পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৃষ্টির মতো পাথর যখন চতুর্দিক থেকে আসতে লাগলো, ওই সময় যায়েদ ইবনে হারেসা রাসূল পাকের চতুর্দিকে ঘোরাঘুরি করে, দৌড়াদৌড়ি করে, পাথর একটাও যেন রাসূল পাকের গায়ে না লাগে, সব পাথর যেন আমার গায়ে লাগে। তিনি চেষ্টা করেছেন রাসূলুল্লাহকে নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু উপর থেকে পাথর, ডান থেকে পাথর, বাম থেকে পাথর, সামনে পিছন থেকে চতুর্দিক থেকে পাথর, কয়টা পাথর তিনি ঠেকাবে? এইভাবে রাসূলের পাকের শরীর মুবারকে বৃষ্টির মতো পাথর পড়তে পড়তে রাসূলের পাকের শরীর মুবারক ক্ষত বিক্ষত জর্জরিত হয়ে গেল। আয়েশা সিদ্দিকা হুদের যুদ্ধের পর আল্লাহর নবীর চরণে হাত দিয়ে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমি জানতে চাই এই উহুদের যুদ্ধের চাইতে আপনার জীবনের শুরু থেকে এই পর্যন্ত এই উহুদের যুদ্ধের চাইতে বড় কষ্টের কোনো কষ্ট, বিপদের কোনো কিছু ছিল কিনা? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আয়েশা বড় স্মরণ করাই দিলা, তুমি আমাকে বড় স্মরণ করাই দিলা। এই আয়েশা, উহুদের যুদ্ধের চাইতে কঠিনের চাইতে কঠিনতম বিপদ ছিল যখন আমি রাসূলুল্লাহ তায়েফের মধ্যে গিয়েছিলাম ইসলাম প্রচারের জন্য। তায়েফবাসী কত কষ্ট আমি রাসূলকে দিয়েছে, পাথর মেরে আমি রাসূলের পাকে জর্জরিত করেছে, রক্ত বয়ে বয়ে পড়তে পড়তে আমার শরীর থেকে জুতা মোবারক ভিজে গিয়েছে। আয়েশা, রক্ত বাইর হতে হতে আমি ক্লান্ত হয়ে যেতাম, একটু বিশ্রামের জন্য আমি বসতে চাইতাম। দুষ্ট বেঈমানেরা আমাকে বসতে দিত না, আমাকে পাথর মারত, দাঁড় করাই দিত। কত কষ্ট করে আমি রাসূলুল্লাহ সেই তায়েফ থেকে মক্কায় ফিরতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা, যখন এত কষ্টের পর আমি অনেক দূর তায়েফ অতিক্রম করে মক্কার দিকে কিছু দূরে অবস্থান করছিলাম, ওই মুহূর্তে আমি রাসূলুল্লাহ আমি দেখতে পারলাম আমার মাথার উপরে, আমার মাথা মোবারকের উপরে একখানা মেঘমালা রয়েছে, একখানা মেঘমালা আমার মাথার উপরে বিদ্যমান। ওই মেঘমালার উপর থেকে জিবরাইল আমি রাসূলুল্লাহকে ডাক দিলেন। বুখারী মুসলিমের হাদিস। গভীর মনোযোগ আমার ভাইয়েরা। আল্লাহর নবী কেমন নবী, আল্লাহর প্রিয় রাসূল কেমন রাসূল। আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই মেঘমালা থেকে জিবরাইল আমি রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের মানুষ আপনাকে যে নির্যাতন করলো, যে কষ্ট দিল, যে অত্যাচার করলো, সব কিছুর ব্যাপারে আমার মহান আল্লাহ অবগত আছেন, সবকিছু আমার আল্লাহ দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট সহ্য করতে না পেরে মহান আল্লাহ তাআলা দুনিয়ার পর্বতমালার দায়িত্বপ্রাপ্ত ইসমাইল ফেরেশতাকে বাড়াই দিয়েছেন আপনার খেদমতের জন্য। আল্লাহ পাক বলেছে ইসমাইলকে রাসূলের হুকুম বাস্তবায়ন করার জন্য, পালন করার জন্য। ইসমাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জগতের সব পর্বতমালা, সব পাহাড় যত রয়েছে, সব পাহাড়ের দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছে। হুজুর, তায়েফবাসী আপনাকে যে কষ্ট দিল, নির্যাতন করলো, জুলুম করলো, আঘাত করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন হুকুম বাস্তবায়ন করার জন্য, আপনি আমাকে অনুমতি দিন। আপনি রাসূল যদি আমাকে অনুমতি দেন, আমি এই মক্কা শরীফের মধ্যে থেকে যে পাহাড় দুটি সবচেয়ে বড় বড় পাহাড়, আমি তায়েফবাসীর উপর দুটি পাহাড় চাপা দিয়ে গোটা তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইসমাইলে, ও ইসমাইল ফেরেশতা, তোমাকে আল্লাহ পাঠাইছে ভালো কথা, আল্লাহ পাক সব দেখেছে ভালো কথা, কিন্তু আমি হুকুম করলে তুমি ধ্বংস করে দিবে। না না, তুমি তা করো না, কারণ আমি রাসূলের বিশ্বাস, হয়তো যারা আমাকে আক্রমণ করেছে, ক্ষতি করেছে, হামলা করেছে, রক্ত ঝরাইছে, নিশ্চয়ই পরবর্তীতে তাদের সন্তানেরা আমি নবীর উপর ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ।